আজকে আমি একটা খুব অদ্ভুত জিনিস, অ্যাকচুয়ালি অদ্ভুত নয়, খুব ভালো একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ ফোনে কথা বলছে, যে আমার পিছনে। তো এই যে দেখা যাচ্ছে এরা। তো ব্যাপারটা হচ্ছে, আমি এসেছিলাম উড়িষ্যার সাতকোশিয়া টাইগার রিজার্ভ জঙ্গলে। তো ওই যে কিছু মানুষ দাঁড়িয়ে কথা বলছে, ওটা হচ্ছে একটা মোবাইল টাওয়ার পয়েন্ট, ঠিক আছে। ওই মোবাইল টাওয়ার পয়েন্টটা, আর এই যে আমি বাঁদিকে আঙুল দেখিয়ে দেখাচ্ছি, এদিকে আমাদের হোটেল, এদিকে আর একটা টাওয়ার পয়েন্ট আছে। আমার পিছনের টাওয়ার পয়েন্টটা হচ্ছে এয়ারটেল টাওয়ার পয়েন্ট, আর বাঁদিকে যে দিকটা আমি হাত দেখিয়ে দেখাচ্ছি ওই দিকটা হচ্ছে জিও টাওয়ার পয়েন্ট। তো এই এয়ারটেল টাওয়ার পয়েন্টে, এই যে আমার পিছন দিকের, এখানে কিন্তু জিওর সিম নিয়ে এলে টাওয়ার পাওয়া যাবে না, এখানে অনলি এয়ারটেল সিম নিয়ে আসতে হবে। আর আমাদের ওইদিকে যে জিওর টাওয়ার পয়েন্টটা, ওখানে শুধুমাত্র জিওর টাওয়ার, মানে জিওর ফোন নিয়ে আসতে হবে, জিওর টাওয়ার নিয়ে আসতে হবে, জিওর সিম নিয়ে আসতে হবে, তবেই টাওয়ার আসবে। তো আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো যে এটা একটা বেশ ট্যুরিস্ট স্পট, আর এখানে এরকম ধরনের নেটওয়ার্ক থাকেই না। আমাদের যেমন হোটেলে নেটওয়ার্ক থাকতোই না, ফোন করার জন্য বারবার ওই আমার জিও টাওয়ার স্পটে এসে আমাকে ফোন করতে হচ্ছিল বাড়িতে। ওই যে বাড়িগুলোর পিছন দিকে আমাদের হোটেল। তো যাই হোক, আমি যেটা বেসিক্যালি দেখানোর জন্য ভিডিওটা করলাম, প্রথম কথা দেখুন, আমরা 1 ইঞ্চি মোবাইল নেটওয়ার্ক ছাড়া, ইন্টারনেট ছাড়া থাকতে পারি না, কিন্তু এখানেও বেশ কিছু মানুষ আছে যারা কিন্তু সম্পূর্ণ ইন্টারনেট, টাওয়ার এইগুলো ছাড়া, মোবাইল এইগুলো ছাড়া তারা একসাথে থাকে। আমি দেখেছি তাদেরকে সামনাসামনি। তারা সন্ধেবেলাতে ইয়ং ছেলেরা দল বেঁধে আসে একটা জায়গাতে, কিছুক্ষণ তারা মোবাইল দেখে, ইউটিউব দেখে, খেলা দেখে, নিজেদের মধ্যে গল্প করে চলে যায়। সারাদিন তাদের মোবাইল নিয়ে বসে থাকা নেই, কিচ্ছু নেই। তারা সুন্দরভাবে নিজেদের মধ্যে খেলাধুলা, নিজেদের মধ্যে গল্প করা, যেগুলো ছোটবেলায় আমরা করতাম, তারা করে। আর সব থেকে অবাক কারণ কি, মানে এই যে টাওয়ারটা না থাকার, আমি এখানে অনেকগুলো মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা তো একটা ট্যুরিস্ট স্পট, এখানে মোবাইল টাওয়ার থাকে না, এটা একটা তো অসুবিধার ব্যাপার, তোমাদের কোনো অসুবিধা হয় না? তারা পরিষ্কার আমাকে বলেছিল যে না, আমাদের এটাই অভ্যেস হয়ে গেছে, আমরা নিজেদের মধ্যে খেলাধুলা, ইয়ার্কি, হাসি ঠাট্টা করে থাকি, আমাদের এতেই সময় কেটে যায়। এতে সত্যি কথা বলতে এতে হয়তো মনোযোগটা আরও বাড়ে তাদের যে কোনো কাজের প্রতি। আর দ্বিতীয় কারণ আমাকে বলেছিল, এখানের যে সরকার, ওড়িশার যে সরকার, সে পারমিশন দেয়নি। এখানে জিও টাওয়ার বসিয়ে দিয়ে গেছে, কিন্তু কানেকশন দেওয়ার পর পারমিশন পায়নি। কারণ এখানে সরকার মনে করে যে জিওর 4G বা এয়ারটেলের 4G কানেকশন যদি দেওয়া হয় এখানে প্রপারভাবে, তাহলে এখানে যে পাখিরা আছে সেই পাখিরা মারা যাবে, সেই পাখিদের উপর এফেক্ট পড়বে। তো হ্যাটস অফ এখানের সরকারের, যে এরা পরিবেশ নিয়ে এতটা ভাবছে। থ্যাংক ইউ ওড়িশার সরকার।